কেক দিয়ে সাহায্য করেছে। আমি ওকে কাউকে সাহায্য করতে দেব না। এখন আমি এই সব কেক খেয়ে নিব, এই গাছের সবকিছু নষ্ট করে ফেলবো। আমার গলা জ্বলে গেল, আমার গলা জ্বলে পড়ে গেল, আমার মুখ দিয়ে রক্ত বমি বেরোচ্ছে কেন? কে আছে বাঁচাও, মরে যাচ্ছি, জ্বলে যাচ্ছি। আমি জানতাম তুই একদিন আসবি এই গাছের কেক নষ্ট করতে। তুই খুব খারাপ, কারো ভালো সহ্য করতে পারিস না, তাই আমি জাদু করে রাতের কেকগুলো বিষাক্ত করেছি। কে আছে বাঁচাও, মরে যাচ্ছি, জ্বলে যাচ্ছি। লালা লালা আহা কি আনন্দ, আকাশে বাতাসে আমি আজকে কেক খাবো, অনেক মজা করে কেক খাবো। এই কেকটা বাড়িতে নিয়ে খুব মজা করে খাবো। শালা লালা 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 লা। আমার কেকটা পড়ে গেল, আমার কেকটা পড়ে ভেঙে গেল। আমি এখন কি খাবো? কত কষ্ট করে মাকে বুঝিয়ে মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে কেকটা কিনেছিলাম। এই শেকড়ের বাচ্চা, শেকড়ের সাথে ধাক্কা খেয়ে আমার কেকটা পড়ে নষ্ট হয়ে গেল, ভেঙে গেল আমার কেকটা। আমি এখন কেক কোথায় পাবো? আহারে, আমার শেকড়ের সাথে ধাক্কা খেয়ে এই মেয়েটা অনেক ব্যথা পেয়েছে, কত কান্না করছে। আমার শেকড়গুলো যা হয়েছে। এই বাচ্চা মেয়ে, এত কান্না করছো কেন? একটা কেক নষ্ট হয়েছে, তাতে কি হয়েছে? বাড়িতে গিয়ে আরেকটা কেক কিনে নাও, আরেকটা কিনে খাও। একটা কেক পড়ে গিয়ে কান্না করতে হয় না। আরে এই গাছ, তুমি চুপ করো। তুমি কি করে বুঝবে আমি টাকা কোথায় পাবো যে আবারও কেক কিনে খাবো? একে তো তোমার এই দুষ্টু শেকড়ের সাথে ধাক্কা খেয়ে কেকটা নষ্ট হয়েছে, তারপর আবার তুমি কত কথা বলছো। আমরা কি অত বড় লোক নাকি যে চাইলে এত এত কেক কিনে খাবো? আমরা যে অনেক গরিব, আমার মায়ের সংসারে অনেক অভাব। আমার মা যে মানুষের বাড়িতে কাজ করে, অনেক কষ্ট করে মাকে বুঝিয়ে একটা কেক কিনেছি, সেটাও পড়ে নষ্ট হয়ে গেল। সত্যি তো, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা খুব অভাবী। আমি মেয়েটাকে সাহায্য করব। এই বাচ্চা মেয়ে, আর কেঁদো না, আমি তোমাকে সাহায্য করব। আমি তোমাকে গাছের এই ফুলটি দেখছো, এটি বাসায় নিয়ে যাও, মাটি খুঁড়ে রোপণ করো। এই ফুল রোপণ করলে কাল থেকে তুমি যত খুশি তত কেক খেতে পারবে। মন খারাপ করো না, যাও ফুলটি নিয়ে যাও। আরে গাছ, তুমি আবার এটা কি বলছো? তোমার এই ফুল নিয়ে আমি কি করব? তোমার এই ফুল দেখে কেক হবে? আর তুমি যেহেতু বলছো, তাহলে আমি এই ফুলটা নিয়ে যাই, নিয়ে রোপণ করে দেখি, তারপর কেক হলে আমি খেতে পারবো। কেক খাওয়ার জন্য যে মনটা খুব ছটফট করছে। এরপর গাছের কথা মতো টুম্পা সেই ফুলটি নিয়ে বাড়িতে চলে যায়। আর বাড়িতে গিয়ে সেই ফুলটি তাদের ঘরের উঠোনের সামনে রোপণ করতে থাকে। টুম্পা, তুই উঠানে গর্ত করছিস কেন? এই ফুলটা কোথায় পেয়েছিস? এটা থেকে অদ্ভুত গন্ধ বের হচ্ছে। এত অদ্ভুত ফুল কে দিয়েছে তোকে? মা, আমি তো তোমাকে কথাটা বলতে ভুলেই গিয়েছিলাম। আজকে কেক কিনে নিয়ে আসার সময় একটা গাছের শেকড়ের সাথে ধাক্কা খেয়েছি, আর সেই গাছটা আমার কষ্ট দেখে আমাকে সাহায্য করেছে। এই ফুলটি নিয়ে বাড়িতে রোপণ করতে বলেছে, তাই রোপণ করছি। এই ফুল থেকে নাকি অনেক কেক খেতে পারবো। তুই এসব কি বলছিস? গাছ আবার কথা বলে? ফুল থেকে কেক হয়? একদমই রোপণ করবি না। এটা এক্ষুনি ফেলে দে, ঘরের সামনে এটা যেন না দেখি। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি এই ফুলটি ফেলে দিচ্ছি। আমার আর বোধহয় কেক খাওয়ার শখ পূর্ণ হবে না। এরপর টুম্পা সেই ফুলটি নিয়ে তাদের বাড়ির পেছনের পুকুরটাতে ফেলে দেয়। মা, ও মা, কোথায় গেলে? দেখো না, কালকে পুকুরে যে ফুলটা ফেলেছিলাম, ওই ফুলটা থেকে কত বড় কেকের গাছ হয়েছে। দেখো মা, এখন থেকে আমি অনেক কেক খেতে পারবো। এরকম কেকের গাছ আমি কখনো দেখিনি। অনেক অনেক কেক খাবো, তাই না মা? খবরদার, এই গাছে হাত দিবি না।
এই কেক খেতে হবেই না, আমি তোকে নিষেধ করেছি। গাছ আবার কথা বলে, ফুল থেকে কেক হয়, এটা কখনো সম্ভব? নিশ্চয়ই কোনো সমস্যা আছে। এই কেকগুলোতে যদি বিষ থাকে আমরা মারা যাব। চল, আমাকে সেই গাছের কাছে নিয়ে চল। আচ্ছা মা, ঠিক আছে, আমি তোমাকে ওই গাছের কাছে নিয়ে যাচ্ছি, তুমি আমার সাথে চলো। এরপর টুম্পা তার মাকে সেই ফুল দেওয়া গাছটির কাছে নিয়ে যায়। তুমি কে? তুমি কি কথা বলতে পারো? তুমি কি আমার মেয়েকে সেই ফুল দিয়েছ? ওই ফুল থেকে কেকের গাছ হয়েছে? এটা কিভাবে সম্ভব? তুমি কি আমাদের ক্ষতি করবে? যদি ক্ষতি করতে চাও বলেই দাও, আমাদের কেকের দরকার নেই। আমি জাদুর গাছ, আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাই না। তোমার মেয়েটা আমার শেকড়ে ধাক্কা খেয়ে কষ্ট পেয়েছে, তার কান্না দেখে আমার মায়া হলো, তাই ওকে জাদুর ফুলটি দিয়েছি। এই ফুল রোপণ করলে মন যা চাইবে সেটাই হবে। তোমরা অভাবী, আমি সাহায্য করেছি এই কেকের গাছ দিয়ে। এই কেক তোমরা খেতে পারবে, বিক্রিও করতে পারবে। সত্যি বলছো জাদুর গাছ? আমার মেয়েটা কতদিন কেক চায়, অর্থের অভাবে দিতে পারি না। এখন থেকে প্রতিদিন কেক খেতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ। শুধু একটা কথা শুনে রাখো, দিনের বেলায় কেক খাবে এবং বিক্রি করবে, কিন্তু রাতের কেক ধরবে না, সেগুলো বিষাক্ত। ঠিক আছে, তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। দেখতে দেখতে কেকের গাছটা বড় হয়েছে, এত কেক ধরে। এগুলো বিক্রি করে আমরা অনেক ভালো আছি। আল্লাহ আমাদের দয়া করেছেন। চল, বাকি কেকগুলো বাজারে নিয়ে যাই। আমি অনেক দিন ধরে এই দিনটা সুযোগে ছিলাম। আমি তো এটাই চেয়েছিলাম। আমি জানতাম ওই গাছটা নিশ্চয়ই কাউকে না কাউকে সাহায্য করবে। আমি একসময় ওই গাছটার অনেক ক্ষতি করেছি, ওর ফুল ফল নষ্ট করে ফেলেছি। আমি ওই গাছের ফুল ফল নষ্ট করেছি বলে ও আমাকে অনেক অপমান করেছিল, আমাকে শাস্তি দিয়েছিল। আজকে আমারও সুযোগ এসেছে, আমি ওই গাছের সব ফুল ফল নষ্ট করে ফেলবো। আমি ওকে কাউকে সাহায্য করতে দেব না। কারোর ভালো দেখলে যে আমার গা জ্বলে যায়। এই তো দেখছি সেই কেকের গাছ। এই গাছে কত কেক ধরে আছে। ওই জাদুকরি গাছটা এদেরকে এই জাদুর কেক দিয়ে সাহায্য করেছে। আমি ওকে কাউকে সাহায্য করতে দেব না। এখন আমি এই সব কেক খেয়ে নিব, এই গাছের সব কিছু নষ্ট করে ফেলবো। আমার গলা জ্বলে গেল, আমার গলা জ্বলে পড়ে গেল। আমার মুখ দিয়ে রক্ত বমি বেরোচ্ছে কেন? কে আছে বাঁচাও, মরে যাচ্ছি, জ্বলে যাচ্ছি। আমি জানতাম তুই একদিন আসবি এই গাছের কেক নষ্ট করতে। তুই খুব খারাপ, কারো ভালো সহ্য করতে পারিস না, তাই আমি জাদু করে রাতের কেকগুলো বিষাক্ত করেছি। কে আছে বাঁচাও, মরে যাচ্ছি, জ্বলে যাচ্ছি। বন্ধুরা, পরবর্তী পর্ব দেখতে চাইলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।